আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রথমেই শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে 14ই ফেব্রুয়ারি নামের যে বেহায়াপনা একটা দিন, বা 14 ফেব্রুয়ারি আগ থেকে 8ই ফেব্রুয়ারি বা 9 ফেব্রুয়ারি থেকে যে বেহায়াপনার দিনগুলো আছে, এগুলো থেকে আমাদেরকে বিরত রেখেছেন। তাই শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এখন আমার কথা হচ্ছে যে এই যে এই বেহায়াপনার যে দিনগুলো, এই দিনগুলোর মধ্যে কিন্তু আমাদের মতোই কিছু ভাই বোন অংশগ্রহণ করে। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই, তো আমরা যারা যুবক আছি, আমরা কোনো দিনও আমাদের আম্মুকে কোনো দিনও বাজার থেকে 20 টাকার পান না বললে আগ্রহ করে নিয়ে আসি না, এনে দেই না যে আম্মু নেন আপনি এই পানটা খান, দেই না। অথচ আপনি 10 টাকার বা 20 টাকার পান দিলে আপনার মা যত খুশি হবে আপনি কল্পনা করতে পারবেন না। দেন না, আমিও দিই না বা আপনারাও দেন না, এরকমই। কিন্তু আপনি টাকা জমিয়ে হাজার হাজার টাকা খরচ করে আপনি একটা মেয়েকে চকলেট কিনে দিচ্ছেন, টেডি কিনে দিচ্ছেন, আরো কি কি আছে সবকিছু কিনে দিচ্ছেন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু বাট ভাই দেখেন, আপনি আপনার মাকে কিন্তু আজ পর্যন্ত 20 টাকার ফান্ড দেন নাই, তাহলে আপনি কতটুকু নির্লজ্জ হলে হতে পারেন? আপনি একজন আদর্শ সন্তানে তো হতে পারলেন না, আপনি কিভাবে আদর্শ প্রেমিক হবেন ভেবে দেখেন। এরপরে আরো কিছু কিছু দিন আছে যেগুলো নিয়ে আমি বলতে চাই না, বাট আমি 14 ফেব্রুয়ারি নিয়ে একটু বলতে চাই। যে দেখেন আপু বা ভাই, 14 ফেব্রুয়ারি আপনারা কি বেহায়াপনা দিবস হিসেবে পালন করেন না কি হিসেবে পালন করেন আমি জানি না। আপনারা কি করেন 14 ফেব্রুয়ারিতে? ভালোবাসা প্রকাশ করতে চান কি কি আমি জানি না। ভালোবাসা দিবসের নামে কি নষ্টামি করেন? বিভিন্ন পার্কে গিয়ে নষ্টামি করেন, বিভিন্ন জায়গায় গিয়ে নষ্টামি করেন, যাই করেন। তবে হ্যাঁ, নিজের মা বাবার কথা চিন্তা করিয়েন। কোনোদিনও তো আপনি বলেন নাই যে আম্মু বা আব্বু বা আপনার ভাইকে বোনকে কোনোদিনও আপনি বলেন নাই যে আমি আপনাদেরকে ভালোবাসি। বলেন নাই তো, আমি জানি এটা। কোনোদিনও বলেন নাই যে আমি আপনাদেরকে ভালোবাসি। মন থেকে কোনোদিন তাদেরকে একবার বলিয়েন, দেখবেন তারা যদি খুশি হয়ে যায় তাহলে আল্লাহ তাআলাও খুশি হয়ে যাবে। আমরা নিজেরাও বলি না, আপনারাও বলেন না, বলিয়েন। আর ভাই, আপনার প্রেমিক আপনাকে ধোঁকা দিবে, আপনার প্রেমিক আপনাকে ধোঁকা দিয়ে চলে যাবে, প্রেমিক আপনাকে ধোঁকা দিয়ে চলে যাবে, কিন্তু আপনার মা বাবা আপনাকে কখনো ধোঁকা দিবে না, অশ্লীল কালেও না, কখনো না। মা বাবার যত খারাপই হোক, ধোঁকা আপনাকে ছেলে সন্তানেরকে কখনো মা বাপ ছেড়ে যায় না, ধোঁকা দেয় না। তো ভাই, এই দিকগুলা খেয়াল রাখেন। আর আপুদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনি মনে করেন যে আপনাকে এই 5-6 দিন সে চকলেট, টেডি বিয়ার, বিভিন্ন কি কি করে, এগুলো করার পরে 14 ফেব্রুয়ারি আপনাকে ভালোবাসা উতরে করবে না, সে আপনাকে ভোগ করার চিন্তা করবে। আর ভোগ হয়ে গেলে একবার যদি আপনাকে ভোগ করে ফেলে, তাহলে সে আর আপনাকে পাত্তা দিবে না। কি জন্য দিবে না জানেন? কারণ তার মনে তখন আপনার প্রতি ভালোবাসায় কাজ করবে না। তখন সে ভাববে কি, সে আমার সাথে এরকম করলো, না জানি সে আরো 8-10টা ছেলের সাথে এই কাজ করছে কিনা, এটা আমার সন্দেহ লাগে। আর আমি তাকে বিয়েই করব না, বিয়ে করবেই না। দেখবেন 14 ফেব্রুয়ারি যাওয়ার পর কত ভিডিও ভাইরাল হয়ে গেছে, ছেলে মেয়ের অবৈধ কত ভিডিও ভাইরাল হয়ে গেছে, বিভিন্ন পার্কের ভিডিও, বিভিন্ন রোমের ভিডিও, অনেক জায়গার ভিডিও ভাইরাল হয়ে যাবে। সাবধান, সাবধান। আপনার হয়তো লজ্জা শরম নাই, কিন্তু আপনার ফ্যামিলির, আপনার পরিবারের সম্মান আছে। তাদের সম্মানে, তাদের আত্মসম্মানে কখনো নষ্ট করবেন না, আঘাত করবেন না। এদিকগুলো খেয়াল রাখবেন। 14 ফেব্রুয়ারিতে সবচেয়ে বেশি এদিকগুলো খেয়াল রাখবেন। আর এবারে আলহামদুলিল্লাহ 14 ফেব্রুয়ারিতে আমাদের শবে বরাত আছে। আমরা কিন্তু ভালোবাসা দিবসের অপেক্ষায় নাই, আমরা আছি সবাই বরাতের অপেক্ষা, ইনশাল্লাহ। সবাই আশা করি বুঝবেন, কথাগুলো একটু মাইন্ডে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।